আর আজ যখন যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ধাম, তো তোমাদেরকে ফুল ডিটেলস সবকিছু বলবো। তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, ওখানে দেখার মধ্যে কি কি আছে, আর বন্ধুরা প্রসাদ কিভাবে পাবে, আর খরচই বা কেমন, এখানে থাকার ব্যবস্থা কিরকম আছে, সবকিছু থাকছে পুরো ডিটেলে এই ভিডিওতে। তো ভিডিওটা আমার সাথে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা সবকিছু জানতে পেরে যাবে মায়াপুর নবদ্বীপ সম্বন্ধে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama। ফাইনালি আমরা চলে এসেছিলাম কাটোয়া স্টেশনের বাইরের অংশ, এটা এই সামনে রোড, এখানে পিছনে আছে আমাদের স্টেশনটা। আমরাও চলে এসেছি মায়াপুরের ঘাটের সামনে। বাস থেকে বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছি পেছনে বাস আছে, ওখান থেকে বাস পেয়ে যাবে। আর এখান থেকে সামনে অনেক টোটো আছে, টোটো পেয়ে যাবে প্রসাদ গ্রহণ করার জন্য। তো তোমরা এখান থেকে টিকিট পেয়ে যাবে, কাউন্টারগুলো দেখে আছে, এইগুলো সামনে যে কাউন্টারগুলো আছে, এখান থেকে তোমরা কুপন পেয়ে যাবে। তোমরা আমাদেরও মহাপ্রসাদের কুপন কাটা হয়ে গেছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গীতা ভবনে আমাদেরকে যেতে হবে। এখানে তো বন্ধুরা, যেহেতু আমি যাচ্ছি গুসকরা থেকে, আর আমিও পেয়ে গেছি এখন বাস, তো আমি কীভাবে যাচ্ছি তোমাদেরকে বলে দিই, আর তোমরা কীভাবে আসবে তারপর তোমাদেরকে ওটাও বলে দিচ্ছি। তোমাদের ফাইনালি আমরা চলে এসেছি এখন কাটোয়া স্টেশনে। আর কাটোয়া স্টেশনের বাইরের অংশ, এটা এই সামনে রোড, এখানে পিছনে আছে আমাদের স্টেশনটা। ধরো তোমাদেরকে নিয়ে যায় স্টেশনের দিকে, আর দেখা কীভাবে টিকিট কাটবে। আমরা এখান থেকে কোথায় যাবো, আমরা এখান থেকে যাবো বিষ্ণুপ্রিয়া স্টেশনে, ওখান থেকে যাবো মায়াপুর ধামে। চলো, আমাদের ট্রেন এখন আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আমরা যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে। আর দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, দেখা যাক 8:50-এর টাইম আছে। ফাইনালি আমিও উঠে পড়লাম ট্রেনে, আর আমরা এখান থেকে যাব বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কীভাবে যাবো, আর তোমরা এবার কীভাবে আসবো, চলো ওটাও তোমাদেরকে বলে নিই। তোমরা তারপরে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসো, তো তোমাদের ট্রেন শুরু হচ্ছে সকাল 5:30 থেকে। তো তোমরা সকাল 5:30 থেকে হাওড়া শিয়ালদা 2 জায়গা থেকে ট্রেন ছাড়ছে, ওখান থেকে চলে আসবে ডাইরেক্ট নবদ্বীপ ধামে। ফাইনালি আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্টে স্টেশনে, আর এখান থেকে যাব আমরা ওই পারে ঘাটে। তো বন্ধুরা, তোমরা যারা কাটোয়া থেকে আসবে তারা প্রথমে নেমে যাবে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। যেমন আমি কাটোয়া থেকে আসছিলাম, তার জন্য আমি নেমে বললাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর এর বাইরে প্রচুর টোটো আছে, টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে ঘাটের দিকে, মানে ফেরিঘাটে যাওয়ার জন্য। তোমরা যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবে, তো তোমরা যদি আসো নবদ্বীপ ধামে নামবে প্রথমে, ওখান থেকে নেমে তোমাদেরকে সেম ওখান থেকে বাইরে টোটো পেয়ে যাবে। ওখান থেকে টোটো নিয়ে তোমরা যেতে হবে ফেরিঘাটে, ওখান থেকে লঞ্চে করে যেতে হবে তোমাদেরকে মায়াপুরে। তো বন্ধুরা, আমরাও ফাইনালি পেয়ে গেলাম টোটো, আর এখানে টোটো ভাড়া হচ্ছে 15 টাকা করে পার হেড। তো বন্ধুরা, ফাইনালি আমরাও চলে এসেছি এখন ঘাটের ঠিক সামনে, এখান থেকেই লঞ্চের টিকিট পাওয়া। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে তোমরা লঞ্চ পেয়ে যাবে। আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের লাইন চলে এসছে আমাদের এখানে। আর বন্ধুরা, ফাইনালি আমরাও পেয়ে গেলাম আমাদের টিকিট। আর বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে এখানে টিকিট কিন্তু 2 রকম বিক্রি হয়। একটা হচ্ছে নৌকোয় করে যাওয়ার জন্য 5 টাকা, আর এই যারা লঞ্চে যায় বা স্টিমার টাইপের লঞ্চগুলো, ওটা কিন্তু 10 টাকার টিকিট। আমরা কিন্তু 10 টাকার টিকিটটা কেটেছিলাম। তোমরা লঞ্চে করে আসার সময় এই জায়গাতে দেখতে পাবে 2টো নদীর মিলনস্থল, যেমনটা ওই সামনে একটা স্টিমারের মতো দেখতে পাচ্ছ, ওই দিক থেকে আসছে, ওইখান থেকে কিন্তু 2টো নদী একসাথে মিলিত হয়েছে। ওই জিনিসটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এইভাবেই আস্তে আস্তে আমরা চলে এলাম ফাইনালি ঘাটের কাছাকাছি। বন্ধুরা, আমরাও চলে এসেছি এখন মায়াপুর ফেরিঘাটের সামনে, আর এখান থেকে নেমে আমরা যাব একদম রোডের ওই পারে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, টিকিটগুলো কিন্তু সামনেই নেবে, তোমরা কিন্তু কেউ টিকিট বাইরে ফেলে দিবে না এখানে। তো বন্ধুরা, আমরা একদম এদিকের গেটের বাইরে চলে এসেছি এদিকে, আর এই সাইডে অনেক দোকানও আছে দেখতে পাচ্ছ পিছনে তোমরা। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে আমি প্রথমে ভেবেছিলাম টিকিট ওখানে নিয়ে নেবেন, ওইখানে টিকিট নেয়, টিকিট এপারে এসে যখন নেমেছে তারপরে নিয়েছে। তোমরা কেউ ভুল করে টিকিটটা ফেলে দিও না, তাহলে মুশকিল হয়ে যাবে, আমি এটা জানতাম না। আর বন্ধুরা, ফেরিঘাট থেকে বেরিয়ে তোমরা সামনে পেয়ে যাবে বাস, টোটো। তোমরা চাইলে এখান থেকে বাসে বা টোটোয় করে যেতে পারো, ভাড়া 10 টাকা করে। বন্ধুরা, আমরা বাস আর টোটোয় করে যাচ্ছি না, আমরা যাব পায়ে হেঁটে। বাস থেকে বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছি পেছনে বাস আছে, ওখান থেকে বাস পেয়ে যাবে। আর এখান থেকে সামনে অনেক টোটো আছে, টোটো পেয়ে যাবে। তো আমি প্রেফার করবো, যখন এত দূর আসতে পেরেছো বা মন্দির ঘোরার জন্য, তাহলে একটু হেঁটে নিয়ে সবচেয়ে বেস্ট। তো বন্ধুরা, মূল মন্দির যাওয়ার জন্য রাস্তার ধারে প্রচুর এরকম মন্দির আছে, চলো তোমাদেরকে মন্দিরগুলো দেখাতে দেখাতে নিয়ে যাই। আর বন্ধুরা, মূল মন্দির যেতে যেতে এরকম অনেক মন্দির আছে, আর এখানে কিন্তু তোমরা রুমও পেয়ে যাবে। যদি তোমরা চাও এখানেও থাকতে পারো, আর চাইলে ওইদিকেও থাকতে পারো। চলো ওইদিকে রুমের ব্যাপারটা তোমাদেরকে বলবো।
রাস্তাতে এরকম হাঁটতে হাঁটতে অনেক কটা বেশ সামনে মন্দির পেলাম আমরা, তো যেমন তোমরা দেখতে পেলে। আর এই সামনে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি পেছনে। তো চলো এটাও তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাই সামনে থেকে। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে এইভাবে আমরা দেখলাম বেশ কয়েকটা মন্দির, মানে যতক্ষণ তুমি হাঁটতে থাকবে তত তোমার মন্দির সামনে আসতেই থাকবে। আর এখানে মন্দিরগুলো এত সুন্দর যে তুমি দাঁড়ালে আর এগোতে ইচ্ছে করে না, ভাবি এখানেই চলে যায়, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি ওখানে যেতে হবে, চলো ওখানেও যাবো আর তোমাদেরকে পুরো রাস্তার মন্দিরগুলো দেখাতে দেখাতেই নিয়ে যাবো। মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে এরকম অনেক দোকান পড়বে তোমাদের যেতে যেতে রাস্তার ধারে, তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো। আর তার মাঝেই দেখা পেয়ে গেলাম আমরা এক টুকরো দর্শন মূল মন্দিরে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এরপরে মূল মন্দিরের দিকে। তো বন্ধুরা এতক্ষণে মনে হচ্ছে এতটা জার্নি করে আসা সার্থক, যেহেতু সামনে থেকে মন্দিরটাকে দেখছিলাম আর আমিও একটু দেখছিলাম আমার ফোন থেকে জুম করে। চলো যাবো এবার মন্দিরের সামনে। বন্ধুরা তারপরে চলে এলাম আমরা একদম মূল মন্দিরের একদম গেটের সামনে। এটা হচ্ছে মূল মন্দিরের এদিকের গেট। তো এখান থেকে মন্দিরটাকে দেখতে আলাদাই সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো চলো এরপর যাব মন্দিরের ভিতরের দিকে, তোমাদেরকে এবার দেখিয়ে নিই মন্দিরটা এখান থেকে। আমরা এসে পড়েছি মন্দিরের ভিতরে, আর এইখানে যেমনটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মহাপ্রসাদ, যারা প্রসাদ খেতে যায় তাদের জন্য টিকিট কাউন্টার। এখান থেকে আমাদেরও কুপন নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরাও আসবো দুপুরবেলায় প্রসাদ খাওয়ার জন্য, তো যার জন্য এখানে কুপন কাটছে আমাদের রাজেশ দা। তোমরা যদি মায়াপুর নবদ্বীপ এই মন্দিরে এখানে আসো আর এখানে এসে তোমরা যদি চাও যে দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করার জন্য, তো তোমরা এখান থেকে টিকিট পেয়ে যাবে। কাউন্টারগুলো দেখে আছে এইগুলো, এই সামনে যে কাউন্টারগুলো আছে এখান থেকে তোমরা কুপন পেয়ে যাবে। এখান থেকে বিভিন্ন রকম কুপন আছে, তোমরা যেরকম প্রসাদ নিতে চাও। তো ঠাকুরের প্রসাদ এরকম তো কোনো ভাগাভাগি নেই, সব প্রসাদ একই যদিও। তো আমরা এখান থেকে কুপন নিয়ে নিয়েছি, এই জাস্ট নিলাম, তো কুপন নিয়ে নিয়েছি, তোমাদেরকে ব্যাপারটা জানিয়ে দিলাম যে এখানে তোমরা বিভিন্ন রকমের কুপন পেয়ে যাবে এবং তোমরা এখান থেকে টিকিটটা সংগ্রহ করে নিতে পারো। তার না আর বেশি দেরি হয়ে গেলে কিন্তু তোমরা টিকিটটা পরে পাবে না, যার জন্য আমার মনে হয় কি এসে তোমরা যখন আসবে তখনই টিকিটটাকে কেটে নাও, তারপর তোমরা মোটামুটি একটু ঘোরাঘুরি করে এসে তোমাদের ভবন পড়বে, সেখানে গীতা ভবন আমাদের যেমন পড়েছে, তোমাদের যেখানে যে ভবন পড়বে ওখান থেকে তোমরা যে প্রসাদ গ্রহণ করে নিতে পারো। তোমরা আমাদেরও মহাপ্রসাদের কুপন কাটা হয়ে গেছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গীতা ভবনে আমাদেরকে যেতে হবে। এখানে টাইম লেখা আছে, তো তোমাদেরকে এটা আমি স্ক্রিনশট করে স্ক্রিনে লাগিয়ে দেবো, চাইলে তোমরা এটা দেখে নিতে পারো। আর ঠিক মন্দিরের গেটের সামনে ঢুকেই যেখানে আছে এখানে পিছনে কুপন কাউন্টার আছে, যেখান থেকে তোমরা মহাপ্রসাদের কুপন পেয়ে যাবে। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের কুপন। তো বন্ধুরা তোমাদেরকে মন্দিরটা ঘুরে একবার দেখিয়ে নিই চারি সাইডটা। আর তার সাথে আরও একটা কথা বলে নিই যে বন্ধুরা এখানে কিন্তু কুপন 3 রকম দেওয়া হচ্ছিলো অ্যাকচুয়ালি। একটা ছিল 80 টাকার, একটা 60 টাকা আর একটা ছিল 150 টাকার। তো আমরা প্রথমে নিয়েছিলাম 60 টাকারটাই, কারণ প্রসাদের কারণে ভাগাভাগি যখন নেই তখন আমরা নিয়েছিলাম 60 টাকারই। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা যেটা খুশি নিতে পারো। বন্ধুরা মূল মন্দিরের সামনে রয়েছে শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। তো চলো যাব আমরা এর ভিতরে, আর এর ভিতরে কি কি আছে কি কি হচ্ছে তোমাদেরকে এটাও একবার দেখাবো। চলো Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna আর বন্ধুরা এটা হচ্ছে ভজন কুটিরের ঠিক সামনে থেকে মূল মন্দিরটা। এখান থেকে মন্দিরটাকে দেখলে এক অসাধারণ লাগছিল। এখানে যেখান থেকে দেখছিলাম মন্দিরটাকে সেখান থেকে বাস মন প্রাণ জুড়ে যাওয়ার মতো দৃশ্য দেখা যাচ্ছিল এখানে। বন্ধুরা চলো এরপরে এই সামনে থেকে আমরা যাব মন্দিরটা ঠিক সাইড দিয়ে একটু ঘুরে আসি, চারিদিকটা এবার দেখাই তোমাদেরকে। আর বন্ধুরা এটা হচ্ছে মূল মন্দিরের ঠিক বাঁ দিকে এসে একটা রাস্তা বেরিয়ে গেছে মন্দিরের সাইড দিয়ে। আমরা ওই সাইডের রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সামনের দিকে। আর এখান থেকেও কখন মন্দিরটাকে দেখা যাচ্ছে খুব সুন্দর, কারণ পুরোটাতেই কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয় নাই। আর বন্ধুরা এভাবে হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটাতে। আর এখানে দেখলাম খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছে আর সবাই নাচও করছে দেখছিলাম। আর আমি শুধু এসে দেখলাম যে সবাই নাচ যখন করছে তখন তো একবার ভাবছিলাম আমি নামবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না যে কীভাবে নামবো। Hare
বন্ধুরা আমি দেখছিলাম আর আমি ভাবছিলাম যে আমি যাই তারপরে আমি কিছু দিয়ে সাহস করে উঠতে পারছিলাম না যে ওখানে একটা ছেলে নেই, আমি কিভাবে যাব। তারপর যাই না হঠাৎ করে কি হলো আমার মধ্যে, আমি হট করে বললাম চলো এবার আমি যাবো। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare
Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. हरे राम 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 हरे हरे, Hare Krishna, कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम। হেভি 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 সুন্দর, অসাধারণ সুন্দর লাগলো এখানে। এখানে এলে তোমরা যদি নাচ না করো তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে না, মুহূর্তটাকে যে কত সুন্দর একটা মুহূর্ত। আমার তো সত্যি কথা বলতে এখানে এসে সার্থক হয়ে গেলে, আমার মনে হয় জীবন সার্থক হয়ে গেলে এখানে এসে। এত নাচ করেছি, ভিতর থেকে গরমে গেছি, আর সোয়েটারটা পরে থাকতে ইচ্ছে করছে না। দেখা যাক কতক্ষণ পরে থাকি। তো খুব সুন্দর লেগেছে জায়গাটাকে, এখনো সুন্দর নাচ হচ্ছে, পিছনে দেখতে হবে। বাস এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার। তোমরা ফাইনালি আমরা এখান থেকে বেরোলাম। তো বন্ধুরা চলো এরপর যাব আমরা অ্যাকচুয়ালি আমাদের যেখানে মহাপ্রসাদ দেওয়া হবে ওইখানে। তো চলো প্রসাদ খেতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা গীতা ভবনের দিকে যেতে যেতে আমরা একটু উল্টা দিকে চলে এসেছিলাম, আর উল্টা দিকে এসে একটু ভালোই হলো, কারণ এখান থেকে মন্দিরটাকে আবার সামনে থেকে দেখতেও পেলাম। হচ্ছে আমাদের গীতা ভবনের রাস্তা। তো বন্ধুরা আমরাও প্রায় চলে এসেছি গীতা ভবনের কাছে, আর এইটা হচ্ছে সামনে বিল্ডিং দেখা যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম গীতা ভবনের একদম সামনে, আর এখানে খুব সুন্দর ফুলের গার্ডেনিং করা হয়েছে। চলো তোমাদেরকে একবার দেখায় গার্ডেনটা। বন্ধুরা এখানে জায়গাটাতে এত ফুল গাছ লাগানো আছে, প্রচুর এরকম ফুল গাছ দু সাইডেই লাগানো আছে, আর এখান থেকে মন্দিরটাকেও দেখা যাচ্ছিল অপরূপ সুন্দর। বন্ধুরা চলো এটা হচ্ছে আমাদের খাবার লাইন, মানে অ্যাকচুয়ালি যেখানে প্রসাদ খাওয়ানো হবে ওর লাইন পড়েছে এই দিক থেকে। এর যারা পাশ থেকে বেরিয়ে যাচ্ছে তারা সবাই বাইরে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি খাওয়ার জন্য। তো আমাদের এটা লাইন। তো এখানে জুতোটা সব খুলে, আর ভিতরে জমা রাখারও ব্যাপার আছে, ভিতরে তোমরা জমা রেখে যাবে, না হলে বৃষ্টি চলে এসেছিলো, আমাদের জুতো ভিজে গেছিলো। তো বন্ধুরা তারপরে আমরা ঢুকে পড়লাম অ্যাকচুয়ালি যেখানে খাওয়ানো হচ্ছে ওর ভিতরে। জায়গাটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক বড় জায়গাটা। তো এখানে হচ্ছে যেরকম সবাই দেখতে পাচ্ছ বসে খাচ্ছে, আর ওই সাইডে আছে চেয়ার টেবিল, যারা হয়তো বয়স্ক নিচে মাটিতে বসতে পারবে না তাদের জন্য। তো বন্ধুরা চলো তোমাদেরকে একবার চারি সাইডটা ঘুরিয়ে দেখিয়ে নিই। আমরা বসতেই পেয়ে গেলাম পাতা, আর এখানে জলের গ্লাস আর ভাত, দু রকম সবজি ছিল, পায়েস ছিল, একটা ভাজা ছিল। তো খুব খিদে পেয়েছিলো, ওই জন্য ওই ভিডিওটা করতে পারি নাই। তো ধর খেয়ে দিয়ে বেরিয়ে চলে এলাম আমরা এই গেটটা দিয়ে, আর এখানে ফেলা হচ্ছে এটো পাতাগুলো, তোমাকে নিজেকে তুলে নিয়ে ফেলতে হবে। আর সামনে আছে বেসিন, এখান থেকে হাত ধুয়ে আবার এই দিক দিয়ে সোজা আমরা বেরিয়ে যাব। আর বন্ধুরা গেটে ঢোকার সময় এই প্যান্ডেলটা এখানে সামনে পড়বে, তোমরা এই দিক দিয়ে লাইন দিয়ে, এই যে সামনে লাইন দেওয়া আছে এই দিক দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে, আর এই দিক দিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা আমরা বেরিয়ে এসেই দেখলাম খুব সুন্দর এখানে ফুলের গাছ। তোমাদেরকে যেমনটা প্রথমেই বলেছিলাম যে এখানে প্রচুর ফুলের গাছ আছে, আর খুব সুন্দর সুন্দর ফুল হয়েছিল। আর তারপরে চলে এসেছিলাম সামনের ওই বাগানটাতে, এইখানটাতেও খুব সুন্দর সুন্দর ফুল হয়েছিল। তো ভিডিওটা প্রায় শেষের মুখে চলে এসেছে বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমে এসে গেলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর এই মায়াপুর নবদ্বীপের সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। যেমন এর পরের পার্টে আছে গোশালার ভিডিও আছে, আরও সাইডে কী কী আছে ওর ভিডিও আছে, আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা প্লিজ